হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে চলে যাচ্ছি মা বাড়িতে। আমি ছিলাম দমদম স্টেশন থেকে আমরা যাবো, তো আমরা এইদিকে টোটোয় উঠে গেছি আর মা এখানে এসে বসে রয়েছে। এইদিকে হলো এটা আমার বৌদি আর আমি চলে যাচ্ছি এখন আমরা স্টেশনের দিকে। চলো, তারপরে স্টেশনে আমরা চলেও আসলাম। এদিকে ওভারব্রিজ থেকে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছিলাম, যেখানে ট্রেনটা আসবে যে দিকটা, তার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। এত প্রচুর পরিমাণে ভিড়, ভাবলাম দুপুর টাইমটা হয়তো ফাঁকা থাকবে, তাও না, ফাঁকা কোনো সময় থাকে না। যাই হোক, এত প্রচুর পরিমাণে ভিড়, মানে প্রচুর পরিমাণে লেডিস কম্পার্টমেন্টে উঠছি তাও এত ভিড়। যাই হোক, তারপরে কিছুক্ষণ পরে এই যে ট্রেন চলে আসলো। চলো ট্রেনে উঠবো এখন। তারপরে তখন ট্রেন উঠে গেছে, এত পরিমাণে ভিড়, দাঁড়াতে পারছি না। যাই হোক, একটা কথা হলো তোমাদের, মানে কিছু কিছু মানুষ আছে এমন না, ভিডিও করলে যে খারাপ, মানে ভাবে এটা তারা কিসের জন্য বুঝি না। এখন তোমরা 2026 পড়ে গেছে, তো 26 রয়েছে, তারপরে তোমরা কী করে ভাবো বুঝি না। আর এদিকে লোকগুলো এমনভাবে তাকিয়ে থাকে, মানে ভিডিও করাটাই পাপ, এমনভাবে ওরা তাকিয়ে থাকে। যাই হোক, চলো তোমরা নেমে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপরে আমি ট্রেন থেকে নেমে গেলাম। এদিকে আমার বৌদিও নেমে গেছে। আর এত প্রচুর পরিমাণে ভিড়, নেমেও শান্তি নেই। প্ল্যাটফর্মের উপর এত ভিড়, মানে যেহেতু দুপুর টাইমে আসলাম, তারপরেও প্রচুর পরিমাণে ভিড়। চলো, তো আমরা হাঁটতে লাগি, তোমাদের দেখাচ্ছি কি করি না করি। চলো। তারপরে আমি আর বৌদি হাঁটছিলাম, আর বৌদি একটু ফান করছিল আমার সঙ্গে, আর আমিও ফান করছিলাম। আমরা দুজনে কী বকছিলাম আমরা নিজেই জানি না, কি পাগলের মতো বকে যাচ্ছে। এই যে মসলান্দপুরে চলেও এসেছি, তোমাদের দেখালামই। তা এদিকটা আবার আমার মা ওইদিকে ফল কিনছে, আর আমি আর বৌদি বক করে যাচ্ছে। আমরা দুজনে হলো পাগলের মতো বকতে থাকি, কী বলি দুজনে বুঝতে পারি না। পরে গিয়ে আবার নিজেরাই হাসাহাসি করি। তারপরে এদিকে আমার মা হলো ফল কিনে নিয়েছে, আমার মার সঙ্গে আমরা মজা করছিলাম যে আমার মা পাগল, হ্যান ঠ্যান, তাই বলছিলাম। যাই হোক, এসব ছাড়ো। আমার মা লাস্টে কী কিনলো জানো। যাই হোক, চলো এখন আমরা কি অটোতে উঠে পড়লাম। কখন ছাড়বে কি জানি অটো। যাই হোক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। তারপরে যেতে যেতে রাত হয়ে গেলো, দেখলাম অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো। তখন বাজে 7টা নাগাদ, সেই দুপুরবেলা বেরিয়েছি। তারপরে ওখান থেকে ডাইরেক্ট নেমে টোটোতে উঠে গেছে। এই যে মা আর আমি আর বৌদি নেমে গেছে, বৌদির বাপের বাড়ি ওখানটায়। আমার মা আর আমি মামার বাড়ি যাচ্ছি, আবার পরে বৌদিদের বাড়িতে যাবো। তো চলো মামার বাড়ির দিকে একেবারে যাওয়া যাক। তারপর টোটোর থেকে নেমে একেবারে আমার মা বাড়িতে চলে এসেছি। এই যে সামনের দিকে আমার দিদা আর মা কথা বলতে আছে, তো অনেকদিন পরে দেখা হয়েছে তার জন্য। আর আমি পিছনে রেখে, আমাকে রেখেই চলে যাচ্ছে সবাই। এই যেমন দিদা আর মা, মানে ওনারা দুজন এত গল্প করছে। আর আমার মামি ছিল না সেদিনকে বাড়িতে, মামা মামি ভাই কেউই ছিল না। তারপর ঘরে চলে আসলাম। এই যে আমার দিদা শীতকালে করে চাদর টুপি করে, একেবারে ঠান্ডা, ওদিকে বেশি ঠান্ডা, তার জন্য। আর এই যে আমি আয়নায় একটু দেখছিলাম যে কেমন লাগছিল, তো দেখলাম ভালোই মোটামুটি লাগছিলো। তারপরে আর ভিডিও করা হয়নি, শরীরটা খারাপ লাগছিলো, তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তারপরের দিনে করে ভিডিওটা অন করলাম। আর এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।